দুলা ভাই, পুলিশ আমাকে তাড়া করেছে। আমার কাছে 10 লাখ টাকার ভেজাল মাল আছে। স্যার, কাকে ধরে আনলেন? এমপি সাহেব শালা। এর জন্য তো ধরার পরিকল্পনা করেছি 3 মাস, আর ধরেছি 3 মিনিটে। কিন্তু 3 সেকেন্ডও রাখতে পারবে না। উনি কে? স্যার, উনি এমপি সাহেব। ভালো তো, উনি পার্লামেন্টের অধিবেশন ছেড়ে এখানে কি করছেন? সেই কৈফিয়ত কি তোমাকে দেব ইন্সপেক্টর? ওকে ছেড়ে দাও, নইলে আমি কে তা তোমাকে বুঝিয়ে দেব। সাহেব, সে তো আপনি পারবেন না, বড় জোর আমাকে বদলি করতে পারবেন। তাই করব। কয়টা বাজে? হ্যালো, আমার নাম ডন। হ্যালো, আমার নাম ডন। তো আমি বেগমের ভাই। তো আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই। আমি চাই না, কারণ আমার অনেক ফ্রেন্ড আছে। না হয় আরেকজন বাড়ল। পারাবার ইচ্ছা নেই। ওকে, কিন্তু ডন যার বন্ধুত্ব চায় তাকে বান্ধবী বানিয়েই ছাড়ে। ভালো হচ্ছে না কিন্তু। ছাড়বো না। ছাড় বলছি। ছাড় বলছি। এই, কে তুই? ইন্সপেক্টর শাহিন। মার দেখে কি বোঝা গেল না? আমি তোকে বোঝাবো আমি কে। যাবে, তার একটা খাবি। সরি। এত দেরি করলি কেন? সরি, একটা কাজে ফেসে গিয়েছিলাম। ছেলেটি কে? বললো ও বেগমের ভাই। বেগম ভাবির ভাই? হ্যালো স্যার, আজকাল বেগম ভাবির কথা মনেই পড়ে না। আপনার প্রমোশনের ব্যাপারে আমি বলেছি, হয়ে যাবে, কিন্তু আমার কাজটা হয়ে যাবে। রাইট। হ্যাঁ হ্যাঁ, বড় চেয়ারে বসার আগে একবার আসুন না। আরে আছে আছে, সব ব্যবস্থাই আছে। রাখি। তুমি কেমন পাওয়ারফুল লেডি আজ আমি দেখতে চাই। এই হারামজাদা, আমার পাওয়ার তুই কি দেখবি রে? তুই জানিস না? তাহলে ফোন করে এসপি কে, ইন্সপেক্টর শাহিনকে দাও। শালা আমার গায়ে হাত দিয়েছে। কি বললি? তোর গায়ে হাত দিয়েছে? বেগমের ভাইয়ের গায়ে হাত দিয়েছে? ওকে আমি। হ্যালো এসপি সাহেব, আপনার ইন্সপেক্টর আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে। হাউ, ওকে বদলি করার জন্য আমি কি ডিআইজি সাহেবকে বলবো না আর উপরে? এই তো মাত্র এলো, থাক কদিন। কিন্তু আপনার ভাই যে মেয়েটির গায়ে হাত দিয়েছে আপনি কি জানেন সে মেয়েটি কে? কে? ও আমার মেয়ে রক্সি। ও, আই এম সরি। এদিকে আয়। হারামজাদা, তুমি পেলি হাত মারো। তো কি হয়েছে? কিছুই হয়নি, আগে শহরটা কন্ট্রোলে এনে নি। টাইগার কালই জেল থেকে বেরোচ্ছে। সালাম লটকা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে লটকা ভাই? টেনশন কমছে, টেনশন কমছে। আমার জান, আমার কলিজা, আমার জিগরি দোস্ত টাইগার আজ রেহাই পাচ্ছে, ওকে নিতে এসেছি। আমার জান, আমার জিগরি দোস্ত, আমার জীবন দোস্ত। তুই আগে কেমন আয়? কতদিন ধরে দেই নাকি। তুই বেরিয়েছিস নটকা খুশি, বেগম ভাবি খুশি, সারা শহর খুশি। আর আজ তো জলসা হবে, জলসা জলসা।
সোনার একটা পালঙ্ক ও হয় যদি হোক কলঙ্ক সোনার একটা পালঙ্ক আমি যদি হোক কলঙ্ক দাও না এই দাও সেই পালঙ্কে নাগুর আমার সঙ্গে পালঙ্কে নাগুর আমার সঙ্গে কইরা না খবরদার কেউ মরবে না আমি ইন্সপেক্টর নাসরিন ওকে ধরার জন্য নর্থ সিটি সেজে এসেছি কেউ চালাকি করলে গুলি করে মাথা খুলে উড়িয়ে দেব এই ইন্সপেক্টর এই বেগম ভাবি তোর দেবরদের দাঁড়িয়ে থাকতে বল আমি শুধু ওকে নিয়ে যেতে এসেছি মুভ টেনশন দিয়ে গেল টেনশন দিয়ে গেল এই ভাবি তুমি তো শেষ তোমার সামনে কোবরাকে ধরে নিয়ে গেল ওর পোস্টিং আপাতত জেলেই করেছি বাহ তোমার লীলা বোঝা বড় দায় একজনকে জেল থেকে বের করো তো আরেকজনকে জেলে ঢোকাও আরে পিটার মামা তুমি বুকে লাগি ভাগলে আমার তুই ছিলি জেলে আমি ছিলাম হেলে মানে নরকে কেউ মাল বাকি দেয় না পেটটা আমার চর পড়ে গেছে শুকনো বালুর চর কে আশায় বাদে খেলা কর যমুনার আরে মামা থামো যমুনার বালু চরে না পেটনার বালু চরে মাল দেবেন কিছু মাল আরে মামা নগদ মারলেই তো না বোতলে না পকেটে আর কি করে বা থাকবে বলো সবে তো জেল থেকে বেরোলাম এখনো শালা কোনো কালেকশন আসেনি ইয়ে মামা তুমি একটা কাজ করো এই মালটা বরং রেখে দাও হ্যাঁ মালালাকে মালটা দেখাও আর দেদা আসতে মাল খাও কেউ টাকা চাইবে না বাই মামা বাই তুমি থাকো আমি যাই বাই আরে বাহ यार বাহ দিলি তো পিটার মামাকে
ক্যাডার বানিয়ে। মা 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 আরে বাবা চুপ কর। কে তোর বাবা? আমি আমি কোনো গুন্ডা বদমাশের বাবা নই। চলে যা, চলে যা এখান থেকে। এ কি বলছো? ছেলেটি এতদিন পর বাড়ি এসেছে। জেল খেটে এসেছে, কোন রাজ্য জয় করে আসেনি। চলে যা, চলে যা এখান থেকে। কোন গুন্ডা বদমাশের স্থান কাশেম মাস্টারের বাড়িতে নেই। বাবা, বাংলা কথা কানে যায় না? আইসে গেট লস্ট। চলে যা এখান থেকে, চলে যা। আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কে তোমার এই শীষ মনে থাকতে এসেছে? হ্যাঁ, আরে আমি তো আমার মা আর ওই বোনকে দেখতে এসেছি। আরে আরে এই টাইগারের থাকার জায়গার অভাব নেই এই মহল্লায়। এই মহল্লায় আমার জন্য হাজারো দরজা খোলা আছে। যা 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 না, দাঁড়িয়ে আছিস কেন? শুধু বলে দিস পুলিশ যেন তোকে খুঁজতে আমার বাড়িতে না আসে। আসবে না, আসবে না। আর আসলেও তোমাকে সালাম দিয়ে চলে যাবে। ইয়েস। আর তোমাকেই বাকি সালাম দেখে। আরে তুমি তো কাশেম মাস্টার। আরে সালাম তো দেয় টাইগারের বাবাকে। না না, আমার দরকার নেই, আমার দরকার নেই টাইগারের বাবা হওয়ার। এই বাবা, বাবা হ্যাঁ? আমাকে কে বানিয়েছে টাইগার? কে? তোমরা, তোমার সমাজ, তোমার পুলিশ, তুমি। ইয়েস তুমি। আমি 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 তোকে টাইগার বানিয়েছি? হ্যাঁ আমি। আমাকে টাইগার বানানোর প্রধান কারিগর তুমি। শুনলে শুনলে রাজমা, শুনলেন কথা? বাস এইটুকু শোনার বাকি ছিল। আর তাও শুনলাম মানুষ করার কারিগরের কাশেম মাস্টার মানুষ করে না, টাইগার করে। হ্যাঁ হ্যাঁ তাই। কজন মানুষ করেছে তুমি? হ্যাঁ কজন? তোমার শেখানো নীতি বাক্য যারা অনুসরণ করেছে তারা সবাই হচ্ছে বিড়াল। বিড়াল নির্যাতনের শিকার হয়ে সেই বিড়ালের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে তখন তখন তারা হয়েছে আমার মতো টাইগার, বাঘ। মা, এই সমাজে বাঁচতে হলে বাঘের মতো বাঁচতে হবে। না, তার জঙ্গলে মানুষের সমাজে না। এই বাবা, এই যদি মানুষের সমাজ হয় তাহলে জঙ্গল কোথায় বলতে পারো? দেখিয়ে দাও, আমি সেখানেই চলে যাব। যা না, যা খুঁজে দেখ জঙ্গল কোথায়। এখানে আমাদের ঘাড় বটকাতে এসেছিস কেন? কিভাবে বলবো, কিভাবে? তুমি তো জানো না ও এখানে থাকলে রাতে আসবে পুলিশ, দিনে আসবে গুন্ডা। এদের উৎপাতে এখানে কোনো ভদ্র পরিবার নিরাপদে থাকতে পারবে না। ওকে চলে যেতে বলো। আরে যাচ্ছি যাচ্ছি, থাকবো না তোমাদের এই জঙ্গলে। এই টাইগারের জন্য পুরো দেশটাই একটা জঙ্গল। যাচ্ছি। ওকে ফেরাও, ও চলে যাচ্ছে। কুকুরটাকে যেতে দাও। কুকুর রাগ করে কখনো মহল্লা ছেড়ে যায় না। বাহ বাবা বাহ, তুমি টাইগারও বানাও কুকুরও বানাও, শুধু মানুষ বানাও না। এই মহল্লার টাইগার নয়, একটা কুকুর। কুকুর, হ্যাঁ আমি কুকুর। আর কুকুর কোনোদিন মহল্লা ছেড়ে যায় না। আমিও যাবো না, আমিও যাবো না, যাবো না। আমি এই মহল্লায় থাকবো। ভাইয়া তুই কোথায় যাচ্ছিস? ভাইয়া কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো রে? কুকুর বাড়ি ছেড়ে যায়, মহল্লায় যা।
দাও বলছি, নাহলে গুলি করবো। একবারে মেরে ফেললেন ম্যাডাম? ওরা তো মরতই। সন্ত্রাসে যেভাবে মরে, ওদের নামে 2 লাখ টাকা ঘোষণা করা আছে, জীবিত অথবা মৃত। হ্যাঁ ম্যাডাম। তোমার বোন পরীক্ষা দিয়েছে বলেছিল না? জি ম্যাডাম। পাশ করে যদি চাকরি চায় তাহলে ঘুষ লাগবে, যদি দিয়ে দাও তাহলে টাকা লাগবে। 2 লাখ টাকা তোমার। ম্যাডাম, লাশটা থানায় নিয়ে এসো। এই কি ব্যাপার, 1 মাস হয়েছে বদলি হয়ে এসেছো, অথচ 7 দিনে মুখোমুখি কথা হলো না, কেন বলো তো? কারণ সিনিয়র অফিসার, তোমার বস। তো কি হয়েছে? না হয় স্যার স্যারই বলবো, বস বসই বলবো। অফকোর্স বলবে, কারণ তোমার চাকরিটা সরাসরি আমার আন্ডারে। হলো তো বাবা, এখন বলো বিকেলে চা খেতে আসছো কিনা? বিকেলে আমার জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে স্বয়ং এসপি সাহেবের সাথে। বাই। ও শাহিন, একটু সময় করে আমার দিকে নজর দাও, বুঝো না কেন? আই লাভ ইউ। এই দেখ, আমি বিএ পাশ করেছি। এই দেখ দেখ, আমি পাশ করেছি, বিএ পাশ করেছি। মা মা মা, আমি বিএ পাশ করেছি। দুবারে আমি বিএ পাশ করেছি। মা, তুমি খুশি হওনি মা? ওরে পাগলি মেয়ে, সন্তানের সাফল্যে কোন মা খুশি না হয়? আমিও খুশি হয়েছি, কিন্তু পাশ করেছিস, ভাগ্যে চাকরি আছে কিনা আল্লাহই জানে। চেষ্টা করলে পাবো মা। পেতেই হবে রে মা, নিলে বাঁচবো কেমন করে? 5 বিঘা জমিনের উপর পুরো সংসার চলে। শুনেছি জমির পাশে ফ্যাক্টরি হচ্ছে, ওখানে তো আর ফসল হবে না, কি করে যে চলবো? তুই তো পাশ করলি, ঝুমা সুমার পড়ার খরচ, তার উপর মাসে মাসে আমার জন্য 1000 টাকার ওষুধ, কি যে মরণ ব্যাধি হলো। আল্লাহ আমাকে নিয়ে যায় না কেন? ও কথা বলো না মা, বাবা নেই, তুমি না থাকলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো মা? আল্লাহ আছেন না, তিনি পথ করে দিবেন মা। ভাবি, ও ভাবি। আরে পাটোয়ারি ভাই, কি ভাগ্য আমাদের, আপনি এই গরিবের বাড়িতে। আরে ভাবি, সৌভাগ্য তো আমার যে আপনি আমাকে চিনতে পেরেছেন। এরা কারা? আমার 3 মেয়ে, রুমা, ঝুমা, সুমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বামুনিরা কত বড় হয়েছে, এই সেদিনের কথা। ওদের বাবা আমার বন্ধু মেজর আফতাব বর্ডারে শহীদ হয়েছেন। আহা, একসাথে চলাফেরা করেছি, কি ভালো অফিসার ছিলেন। তা মেয়েরা লেখাপড়া করছে তো? হ্যাঁ, রুমা বিএ পাশ করলো, ওরা দুজন ইন্টারে পড়ছে। গুড, ভেরি গুড। তা ভাবি, এই পাড়াগাঁয়ে থেকে তো ওদের মানুষ করতে পারবেন না, ফুলবাড়ি চলে আসুন, আমরা তো আছি। ভাই সাহেব, আমরা ফুলবাড়ি গেলে চলবো কেমন করে? কেন, বড় মেয়ে চাকরি করবে, আমি চাকরি দিয়ে দেবো। হ্যাঁ, ওই যে আপনার 5 বিঘা জমি আমার ফ্যাক্টরির মধ্যে দিয়ে দিন, বাজারের দর মোতাবেক আমি আপনাকে দাম দিয়ে দেবো। না দিলে থাক, কিন্তু আপনারা ফুলবাড়িতে আসুন। মা, আজকাল চাকরি করেও তো পড়ালেখা চালানো যায়। আঙ্কেল যখন বলেছেন চলো না মা, আমরা ফুলবাড়িতে যাই। ভাই সাহেব, আপনি একটু বসুন, আমি চায়ের ব্যবস্থা করছি। না না না, চায়ের দরকার নেই। এই নাও আমার কার্ড। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আধা কেজি মুড়ি, 1 ডজন কলা, আর একটা গায়ে মাখার সাবান দাও তো। দিচ্ছি, একটা কলম দাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এই ছেলে, তুমি আমাকে আবার সালাম দিলে কেন? স্যার, আপনি টাইগার ভাইয়ের বাবা, আপনাকে যতবার দেখবো ততবারই সালাম দেবো। তোমাকেই বাকি সালাম দেয় কে? আরে সালাম তো দেয় টাইগারের বাবাকে। স্যার, আপনার জিনিস স্যার, আপনার জিনিস দাম কত? দাম দিতে শুনছেন কেন স্যার? টাইগার ভাইয়ের জন্য আমরা নিরাপদে ব্যবসা করতেছি, কোনো চাঁদাবাজি নেই। যা চান নিয়ে যান, দাম দিতে হবে না। ছেলের পাপের ফসল বাবার হাতে তুলে দিতে চাও? কি করবো স্যার, আপনার ছেলেকে ডাইরেক্ট টাকা নেয় না। লাগবে না, লাগবে না, তোমার বাপের জিনিস কিছু লাগবে না। সব নিয়ে গেলাম, সব লিখে গেলাম। পারমিশন দিলে আমার বলি না কাকে, তুই আসলে বেশি করো, খালি বিক্রি করে। Excuse me. মাফ করবেন, আমরা 7 নম্বর বাড়িটা ভাড়া নিয়েছি। এসেছিলাম মালপত্র নামানোর জন্য আপনাদের সাহায্য চাইতে, কিন্তু মনে হয় ভুল জায়গায় এসেছি। দাঁড়ান, সঠিক জায়গাতেই এসেছেন। এই, কি বলছে শুনছিস না? যা মালপত্র নামানোর ব্যবস্থা কর। চল তাড়াতাড়ি আয়। এসো মা, সাবধানে নামো। দেখো ভারী। আমিও যাই। হ্যাঁ, মা, নিচে ফেল, আগে ফেল। এসো এদিকে এসো। কিরে, তুই এখনো বসে আছিস কেন? যা। দেখ রাজা, তুই কি আর ছাগল খাইছস? তোরা একেবারে বিয়ে ভাস করছস, আর আই এক এক ক্লাসে 2 বছর করে থাই লেখাপড়ারে গানও করি, কোন রকম মেট্রিক পাস করছি। আর একটা মানে যেত আছে না, যাই ওই 2টা জন কামলা দিতে গেছে, যাই হেল্প করি। চেকটা একটু ধর তো। আনতে দিল না, আর আমার খাটাই ফেললো। আমি কি যে করি কোনটা করতাম। মুন্না, হ্যাঁ যাই একটু হেল্প কর। দুর্গন্ধ। না ঠিক আছে, যাই। আরে এটা তো সামনে দেবো না। ডান্ডা, ডান্ডাটা ঠিক আছে, এটা আবার এরকম করে। এত আবার কি হলো? এই পিসাস, তুই বুঝছেন দেবো তো গেল না। আর কি করিস না, ভালোভাবে দিতেও পারে না। এটা হাত নাই ডাইনি, এটা একটা মিথ্যা। এক্সকিউজ মি, আমি বলবো স্যারকে। ঠিক আছে, এক্সকিউজ মি, বলুন। আমি পাটোয়ারি সাহেবের সাথে দেখা করব, উনি আমাকে আসতে বলেছেন। উনি ভীষণ ব্যস্ত মানুষ, সবসময় দেখা করেন না। আমার সাথে দেখা করবেন। এই যে উনার কার্ড। কি নাম আপনার? জি রুমা। 1 মিনিট। শুনুন মিস রুমা। জি, আপনি পরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যারের সাথে দেখা করবেন। উনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করেন না। ও আচ্ছা, এইখানে আমার সার্টিফিকেট আর অন্যান্য কাগজপত্র আছে। আপনি পারলে পাটোয়ারি সাহেবকে দেখাবেন। ঠিক আছে। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ভাবি, সালাম ভাই। হ্যাঁ বলো দেখি। এই অসময় আমার গরিবের বউ সবার ভাবি। তুমি আবার গরিব হলে কবে? গরিব হবো না? কেউ টাকা সেদে দেয় না, চাইতে হয়। আর চাওয়া মানে গরিবের কান্না। কবিতা রাখো, বলো কাজটা কি? উসমান কন্ট্রাক্টর 6 মাস কোনো টাকা দেয় না, সুদে আসলে 20 লাখ টাকা হয়েছে। যা নিয়ে আয়, না দিলে গুলি করে মেরে আসবি। ফাইল ক্লোজ। সোনার ডিম দিয়ে হাঁস জবাই করে বোকায়। চাই দেখি হালাল করা যায় কিনা।
সালাম ভাই। আসুন টাইগার ভাই, আসুন, বসুন। ওসমান ভাই, তা মাল রেডি? টাইগার ভাই, 5 লাখ টাকা আমার কাছে ছিল, জানের খাতিরে 5 লাখ টাকা ধার করেছি, বাকি টাকা কিছুতেই জোড়া করতে পারলাম না। এখন আপনার ইচ্ছা টাইগার ভাই, বাঁচালে বাঁচাতে পারেন, মারলে মারতে পারেন। ভাবে টাকা 10 লাখ জোগাড় হয়েছে, চানের ভয়ে ওসমান আবার 5 ধার করেছে, সে 5 আমি আনছি না, ঠিক আছে? এই টাইগার, বেগম ভাবি সিদ্ধান্ত দেয়, কারো সিদ্ধান্ত নেয় না। ভাবে টাইগার যখন বলেছে ঠিক আছে, তখন ঠিকই আছে। ওকে, আসি। আয় মাথা মোটা, আজকাল তুই চট করে রেগে যাস। লোকটা মিথ্যে বলেনি। আচ্ছা, এক কথা 10 লাখ ছেড়ে দিলি? টাইগার, চাঁদার টাকা না নেওয়া কোনো সমাজসেবা নয় রে। জানি, আমার ইচ্ছাটা চলি। হারামজাদা, বড় ভার বেড়েছে তোর না? নিজে সিদ্ধান্ত দিস, হিস্সার টাকা নিজ হাতে তুলে নিস। এই বেগম বকুলটালে তোকে শকুনে খাবে, শকুন। ছুটি? ছুটি নিয়ে কোথায় যাবে? বেড়াতে। কোথায়, কার সাথে? মনের মানুষের সাথে, মনের কথা বলবো দুজনে। মধুর জীবন কোথায় কোথায় তোতা বলে মনের কথা, কোথায় কোথায় তোতা বলে
ওকালতি করছো? হ্যাঁ করছি। আমার জন্য একটু ওকালতি করো না ঋতু। তুমি টাইগারের বোন, আমাদেরও আপনজন। ডন ভাই? আমি বেগম ভাবির ভাই, যা ইচ্ছা চাই পাই এবং খাই। এবার একেও খাবো। কাছ থেকে হাত নামান। যদি না নামাই রাস্তা দাঁড়িয়ে আর মেয়েদেরকে উত্তক্ত করবি? আপনার জুতাগুলো হাতে নিন, এখন ওর গালে মারুন। আপনি এখন যেতে পারেন। আমি তোকে ছাড়বো না ইন্সপেক্টর, এর খেসারত তোকে দিতে হবে। সেই জন্য তোকে গ্রেফতার করলাম না। যা ভাগ। তোরা এখানে কি করছিস? আর কিছু করি না, আর কিছু দেই না, যা দেখা দেখতে। আমি তো দেখলাম তুই দেখ আর মুখ করি চা। আমি বিজ্ঞানী জানি। দাদা নিচে বড়রা, তুই নিচে মাঝারা, আর আই কি হাইলাম বড় রান্না পাবি। তোকেও একটা ব্যবস্থা করে দিব। আলহামদুলিল্লাহ। তোর চাকরির খবর কি হলো? না, মামা খালু না থাকলে চাকরি হয় না। হবে না, হবে না। আমি জানি, জীবনও হবে না। তার জন্য বারবার বলেছি টাইগারের সাথে জড়িয়ে। টাকাও থাকবে, ক্ষমতাও থাকবে। তুই ঠিকই কইছ। টাইগারের লগে থাকুন আর খামু আর ঘুমামু। তোদের আমি 1000 বার বলেছি, রাজার ওই পথে আমরা যাবো না। ওই পথ সর্বনাশের পথ, ওই পথ ধ্বংসের পথ। কোথাও নিয়ে চাচ্ছি রাজাকে পথ থেকে ফিরিয়ে আনার জন্য। আর তোরা কিনা তুই? হ্যাঁ আমি। সেদিন তুই আমাকে মেরেছিলি, আজ আমি তোকে মারবো, মনের খায়েশ মিটিয়ে মারবো। এরাকা ধর শালাকে। এই রুমা, কোথায় যাচ্ছ? ফোন করতে। আরে আমার মোবাইল থেকে করো।
এই নাও। আরে বাবা করো না, নাম্বার বলো। 9553014। নাও কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি রুমা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট করে আসার কথা। জি, কি বললেন? চাকরি হবে না, অন্য জায়গায় ট্রাই করব। হ্যালো হ্যালো, এখন আমি কি করব? জায়গা জমি সব নিয়ে টাকাও দিল না, এখন চাকরিও দিবে না। কোথায় যাব, কি করব? লোকটা কে? হ্যাঁ, এটা তো পাটোয়ারি নাম্বার। এই সিমরি, তোর বস রে দে। হ্যালো, ও টাইগার ভাই, বেগম ভাবি ডেকেছে। এই বেগম ভাবিরে মার গুলি। তুই শালা মানুষকে চাকরি দেবার নাম করে ডেকে এনে ব্লাব দিচ্ছিস? হ্যাঁ শোন, কাল 10টার মধ্যে রুমা তোর অফিসে যাবে, আমি লোক দিয়ে পাঠিয়ে দেব। চাকরি দিয়ে আমাকে ফোন করবি, নইলে তোর খবর হবে বেলা 11টায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখি। হ্যালো, আরে আপনি আপনি এখানে এসেছেন কেন? মানে আপনার আসা উচিত হয়নি, ভেতরে পুলিশ। ইন্সপেক্টর, এই যে এই মেয়ে, দেখুন দেখুন গুন্ডা নিয়ে এসেছে, মহিলা চাঁদাবাজ। আঙ্কেল, এসব কি হচ্ছে? চুপ! এই, ওদের থানায় নিয়ে যাও। আপনিও থানায় যান। শুনুন। ইয়েস ম্যাডাম, মেয়েটি নির্দোষ। আপনি কি করে জানলেন? উনি চাকরির জন্য এর আগে এসেছেন। ওনাদের জায়গা জমি সব পাটের সব নিয়ে নিয়েছেন। তাছাড়া মেয়েটি ব্রিলিয়ান্ট। এই দেখুন, এই দেখুন ওনার কাগজপত্র ও সার্টিফিকেট। স্যার, কত টাকা চাপা চেয়েছিল? 2 লাখ টাকা। কিন্তু ফোনে তো বললেন 5 লাখ টাকা দাবি করেছিল। জি। উঠে দাঁড়ান। অফিসার, ইউ আর ইনসাল্টিং মি। শাট আপ! ইংরেজি বললেই শিক্ষিত প্রমাণ হয় না। এনিওয়ে, আমি মিথ্যাবাদীকে বসতে দিই না। সেন্ট্রি, রুমাদেরকে নিয়ে আসো। সরি রুমা, এত মিথ্যাবাদীর কথায় তোমাকে কষ্ট করতে হলো। ম্যাডাম, কষ্ট তো আমাদের গরিবদের তকদিরের লিখন। সরি রুমা। আপা, এতে সেই কালপিট যাতে চক্রান্ত কইরা রুমাগো 5 বিঘা জমি মাইরা দিছে, বিনিময়ে 1 টাকাও দেয় না, যাতে কিছু করতেন না। কত দাম নির্ধারণ করা হয়েছিল? জি, 5 লাখ। পাটোয়ারি সাহেব, ওদের জমির দামটা মিটিয়ে দিবেন। অফিসার, এ কি বলছেন? নইলে মিথ্যে পুলিশ ডাকার জন্য আপনাকে আমি খাঁচায় ঢুকাবো। আপনি এখন আসুন। তোমরা এসো রুমা। জি আচ্ছা। হ্যাঁ শোনো। জি। তোমরা তো শিক্ষিত ছেলে, টাইগারের সঙ্গে মিশো না। তোমাকেও সাবধান করে দিচ্ছি রুমা, এসো। জি। এই রুমা, এখানে দাঁড়িয়ে কি করছো? বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে মানুষ কি করে? পকেট মারে? চলো তোমাকে পৌঁছে দিই। না, আমি তোমার সাথে যাবো না। আরে চলোই না। আরে কাল 10টায় আমি তোমার জন্য পার্কে অপেক্ষা করব। আমি তোমার জন্য পার্কে আসবো কেন? তুমি বুঝো না, একটা ছেলে একটা মেয়েকে নির্জন পার্কে একা দেখা করতে বলে কেন? না, আমি যাব না। আমার বিশ্বাস তুমি আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব।
আসছে না কেন? এত দেরি করছে। আজকে আসুক। কোথায় যাচ্ছ? তোমার সাথে কোনো কথা নেই। আমার তো আছে। আমি তোমাকে মনের কথা বলার জন্য ডেকেছি। না, তোমার মতো ছেলের সাথে মনের কথা প্রেমের কথা চলে না। তোমার প্রেমের লাইসেন্স বাতিল। শোনো, কোন পথ থেকে ফিরে আসতে বলছিস ঋতু? সেই পথ থেকে যে পথ থানা আর জেলে গিয়ে থমকে দাঁড়ায়, কবরস্থানে গিয়ে শেষ হয়, সেই ধ্বংসের পথ থেকে ফিরে আয় রাজা। সব জেনেও কেন ফিরতে বলছিস রাসেল? তুই জানিস না এই পথ থেকে ফেরা যায় না? কেন যাবে না? যে পথ দিয়ে মানুষ আগে বাড়তে পারে, সে পথ দিয়ে মানুষ পিছনে ফিরতে পারে। এ কথা বলিস না রাসেল, কেউ পারেনি, আমিও পারবো না। তুই ধ্বংসের পথে কেন পা দিয়েছিলি ভাইয়া? তোর জন্য, বাবার জন্য, এই সমাজের জন্য, এই সমাজের পুলিশগুলোর জন্য। মনে নেই তোর বাবা আমাদের কি শিক্ষা দিত? সদা সত্য কথা বলবে, উচিত কাজটি করবে, বলিষ্ঠভাবে অন্যায় প্রতিবাদ করবে। তাই তো করতাম। প্রতিবাদ আর প্রতিরোধ করতে করতে একদিন সারা শহরের লোক আমাকে ভয় করতে শুরু করলো, দুর্বলরা শ্রদ্ধা করতে শুরু করলো, আর বিত্তবানরা ঘৃণা করতে শুরু করলো। আর পুলিশ আমাকে ধরে নিয়ে আমাকে সিল মেরে দিল। আমি সন্ত্রাসী। অপরাধ জগৎ আমাকে টাইটেল দিল টাইগার। জেলের চার দেয়ালে নীতিবান ছেলে রাজার মৃত্যু হলো। রাজার আদর্শবান রক্তে শুরু হলো বিষক্রিয়া। তার বুক চিরে জন্ম নিল ভয়ঙ্কর সন্ত্রাসীর টাইগার। আরে রাজা তো মরে গেছে, সে আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন না। টাইগারের স্থান মানুষের সমাজে হয় না, কাজে আমি আর ফিরে আসতে পারবো না। ভাইয়া, দুঃখ করিস না বোন, যা বাড়ি যা। রাসেল, ওকে দেখে রাখিস। রাসেল, ভাইয়া কি তাহলে কোনোদিনও ফিরে আসবে না? ওকে ফিরাও রাসেল, ওকে ফিরাও। ফেরাতে চাই বলি তো সারাক্ষণ পাশে পাশে থাকি। তবে ওকে ফেরাতে পারে একজন। কে? তুমি কার কথা বলছো? কেন, রাজা যাকে ভালোবাসে, রুমা। নেন। কত হলো ভাই? যা হওয়ার তো হয়েছে, টাকা তো দেবো টাইগার ভাই। টাইগার টাকা দেবে কেন? তোমার দোকানের জিনিস আমি নেব না। কোন দোকানদারই আপনার কাছ থেকে টাকা লইব না। সবাই জানে আপনি টাইগার ভাইয়ের প্রেমিকা। হ্যাঁ? এই এখানে থামো। এই নাও। আপা, টাকা নেওয়া যাবে না, টাইগার ভাই রাগ করবে। দোস্ত, শুনলাম বাজার কোন দোকানদার, কোন রিক্সাওয়ালা রোমাদের সাথে নাকি টাকা পয়সা নিচ্ছে না। রোমাও কিন্তু একটু বাড়াবাড়ি করছে। ভালোবেসে রাজা না হয় একটু হেল্প করতে চাচ্ছে, নিলেই তো পারে। শোন মুন্না, প্রত্যেক মানুষেরই একটা আলাদা ব্যক্তি মর্যাদা আছে, আর কেউ চায় না তার এই ব্যক্তি মর্যাদা ক্ষুণ্ণ হোক। এই নিন। না আপা, টাকা লাগবে না। কেন? কেন লাগবে না? টাকা তো দেবে টাইগার ভাই। তোমরা পেয়েছো কি? আমরা কি দেখো যে টাইগারের দয়ে চলতে হবে, না ভাঙিয়ে খেতে হবে, প্রয়োজনে না খেয়ে থাকবো। লাগবে না তোমাদের বাজার। কি রে, বাজার সবাই কোথায়? কিছুই পেলাম না মা। সে কি, দুপুরে রান্না করার মতো ঘরে তো কিছুই নেই, খাবে কি? পানি খেয়ে থাকবো মা, বাজারের দরকার নেই। এই বলে আয়। ওরে বাপরে, মাথা গেল। এই পড়বো সাইড। আরে বাপরে, রাতা কিনলাম, মরো কিনলাম না, রাতা কিনলাম। জোরে দাম শেষ। আয় তুই যা, তুই যা। আয় বাজারে চলে যাইছি।
এই লন হাত করে আপনারা খান আরো সারিয়া খাবান। এগুলো কে পাঠালো? তাই আমি তুফানের জন্ম দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাই। দুর্ভাগ্যের ঝড়। কিছুই ভাঙতে চাই না, আমি করতে চাই, একটা সম্পর্ক করতে চাই, তোমাদের পাশে এসে দাঁড়াতে চাই। কোনো দরকার নেই। তোমার সহযোগিতায় সেদিন পুলিশের হাতে ধরা পড়েছিলাম। তোমার সাথে 2 কদম চলে 10 কদম বদনামের ভাগী হয়েছে। সারা মহল্লায় ছড়িয়ে দিয়েছো যে আমি তোমার প্রেমিকা। কেনাকাটা করলে বাজারে কেউ আমার কাছ থেকে টাকা নেয় না। এই করি না কেন? আমি গরিব কিন্তু ভিখারি তো নই। রিলিফের মালের বস্তা কেন আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছো? রোমা, আমাকে ভুল বুঝো না প্লিজ। তোমাকে সঠিকভাবে বুঝে আমি কথা বলছি। কি চাও তুমি? কি চাও তুমি? ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি রোমা। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসতেও পারবো না। দয়া করে আমাকে তুমি ঘৃণা করলেই ভালো করবে। না রোমা, তোমাকে ঘৃণা করা যায় না, তোমাকে শুধু ভালোই বাসা যায়। এই সুমা, কলেজে যাচ্ছ বুঝি? না তো, ভার্সিটিতে যাচ্ছি। বড় হয়েছি না? ঠিক বলেছ, সত্যি তুমি বড় হয়েছো। এই বয়সে তো মেয়েরা কি করে? মেয়েরা প্রেম করে, বিয়ে শাদী করে, সংসার করে, ছেলে পুলের মা হয়। না না, আমি তো এত কিছু বলছি না। আমি বলছি কি বলছো তুমি? শুধু প্রেম করতে বলছি। প্রেম? কার সাথে প্রেম? কেন, আমাকে তো তোর পছন্দ হয়। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কি বললে? কি বললে? তুমি আমাকে ভালোবাসো? ছি ছি ছি, কি বলে? আপু আপু রানা বলি কি বলে? তাহলে এই যে সারা ইঙ্গিত, চোখ বিনিময়, দুটো কাজিনী, এগুলো অর্থ? ওসব তো ছেলে মানুষই। আপু আপু গো, রানা আমাকে কি বলে? ওনাকে আমাকে ভালোবাসে। ঠিক আছে ঠিক আছে, ভালোবাসি না, ঘৃণা করি, ভীষণ ঘৃণা করি। ঘৃণা করো কেন? তুই ভীষণ বাজে, একটা খারাপ মেয়ে। খারাপ মেয়ে? আরে ভীরু, দুর্বল, বুকে একদম সাহস নেই। আরে এই কি, এক চিৎকার অজ্ঞান হয়ে গেল। রানা 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 রানা, এই কি হলো? আমি তোমাকে মেরে ফেলতে চাইনি, শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। ওঠো রানা প্লিজ। মা, হ্যাঁ সেই কাজটা করবে টাইগার। আরে না না না, ব্যাপারটা তুমি গভীরভাবে চিন্তা করে দেখো। গত 4 বছর আগে শেয়ার মার্কেট ফেটে পড়েছিল, আমরাও অঢেল মাল কামিয়েছিলাম। এবার অবশ্য অত দূর যাবে না, তবে 15 দিনে কয়েকশো কোটি টাকার ব্যবসা হবে। হ্যাঁ হ্যাঁ, শেয়ারের লিস্ট আমি বানিয়ে ফেলেছি, আমার টেবিলেই আছে। তুমি? হ্যাঁ আমি। 15 দিনে যে শেয়ারগুলোর দাম ফুলে ফেপে উঠবে তার লিস্ট চাই। লিস্ট আমি তোমাকে দেবো কেন? দিচ্ছি দিচ্ছি। রাজা, রাজা রে, তুই এখন টাইগার, আমি এখন রাজা। টাকাই টাকা, শেয়ার বাজারের টাকা। ও টাইগার, শেয়ারের মতো তুই তো আমাকেও কিনে ফেললি। তুমি লিস্ট অনুযায়ী নোকিয়া কোম্পানির শেয়ার গুলো কিনে ফেলাও। তোর কথা অনুযায়ী নোকিয়া কোম্পানির সব শেয়ার কিনবো। এই ভাবি লটকা এবার ফটকা বাজারে ব্যবসা করবে, ইলেকশন লড়বে, শেয়ার কিনো শেয়ার। আমার কাছে এত টাকা কোথায়? আমি দেবো। আমার মাল মানেই তো তোমার মাল, তোমার মাল মানেই তো আমার মাল। ঠিক আছে, কিনলাম। সবাই পাবেন, অস্থির হবেন না, একটু কথা বলুন, সবাই পাবেন, একটু পেছনে যান, সবাই পাবেন, অস্থির হবেন না, সবাই পাবেন, সবাই পাবেন। গতকাল শেয়ারের দাম বেড়েছে 70%। তার মানে 100 টাকার শেয়ার 170। ভাবি হিসাব করো তো, কত টাকা লাভ হবে? সব শেয়ার বেচে দেবো, সব বেচে দেবো, হিসাব করো। না,
আরো কিছুদিন অপেক্ষা করো, 4 গুণ বাড়বে। সবাই পাবেন, সবাইকে দেবো, একটু পিছনে যান। সবাই পাবেন, সবাই পাবেন, সবাইকে দেবো, একটু পিছনে যান। সবাই পাবেন, সবাই পাবেন। গতকাল শেয়ারের দাম বেড়েছে 200%। তার মানে 100 টাকা শেয়ার 300 টাকা। চলো সব শেয়ার বেচে দেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমিও বেচবো। না না, আরো দাম বাড়বে। বেশি লোভ হইল না, শেষে আমও যাইবে, সালাও যাইবে, লবে ইচ্ছে হালাই। চপ সারা বরিশালের বাস, চপ। আমরা অপেক্ষা করব, আরো মাল চাই, আরো মাল। শেয়ার বাজারের স্মরণকালের বৃহত্তম ধস, 100টি কোম্পানির শেয়ার দর মার্জিন রেটের নিচে নেমে গেছে। হোয়াট? গতকাল আমাদের শেয়ারের দাম কমেছে 90%। মানে 100 টাকা শেয়ার 10 টাকা? গেল রে গেল, আমার সব শেষ হয়ে গেল। এই সব টাইগারের চল, ও আমার সবাই ধোকা দিতেছে, ও একটা ধোকাবাজ। সাবধানে কথা বল, আমি নুরা খেয়েছি। চুপ, কত টাকা খাইছো এই ক? করে মানুষ, মানতে মানতে এই ধোকা কেন দিলি? কার সাথে দিলি? কার জন্য আমার মাথায় বেইমানির কলঙ্ক লেপে দিল বল? হ্যালো লতিফ ভাই, মুই কালিয়া কইতে আছি। মুই তো আর মালা হইয়া গেছি, কোটিটা মোর পকেটে। তোমার বাঘ তুমি বাইয়ে যাবা, খাইন্দার টাইগারের বাচ্চা ফাইসে গেছে। এই উঠে বল, হারামের বাচ্চা। টাইগার না, না টাইগার, আরে না, এরপরে কি? কি বললি? হয় নাটকা ভাই, লতিফরে মার গিয়া মুখ বন্ধ করছে ওই টাইগার। আমারেও মারছে, আমি খালি কইলাম টাইগার চল, তা তো মোরাই জন্ম দেই। গেছে তো কি হয়েছে, নটকা ভাই তোরে অনেক ভালোবাসে, বললো দরকার নটকার, তাকে আসতে বল। আমার বিড়াল আমাকে করে মাও, টেনশন দিল, টেনশন। একটা কাজ কর, মেরে ফেল শালাকে। না না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমি তো তোমাকে ভালোবাসি। সেটা তোমার ব্যাপার, তোমার আমার রাস্তা এক নয় রাজা। তুমি টাইগার, তুমি কথায় কথায় মানুষ খুন করতে ভালোবাসো। আমি ভালোবাসি জীবন, তোমার জীবনের পর যখন তখন শেষ হয়ে যাবে। আমি জানি না আমার দুঃখের পথ কত লম্বা। রোমা,
মানুষ কিছু একটা অবলম্বন করে বাঁচতে চায়, আমিও চাই তোমাকে ভালোবেসে বাঁচতে। লাগবে কার গায়ে? রুমা, রুমা, রুমা। দেখলে তো রাজা, ঘাতকের বুলেট তোমার দিকে ছুটে এসেছিল, কিন্তু বেছে নিল আমাকে। এরপরও কি একসাথে পথ চলতে বলবে? না রুমা, আর বলবো না। কি বলেছিলে সেদিন? পারলে ঘৃণা করো। না, ঘৃণাও তোমাকে করতে পারবো না। তুমি আমাকে ঘৃণা করো, আমি দূরে সরে চলে যাব, কাছে টেনে তোমার মৃত্যুর কারণ হব না। তুমি এত ভালো মানুষ না? কার জন্যে? কেন? মা, বাবা, বোন, ওদের জন্যে। তুমি একবার বলো ওদের জন্য তুমি ভালো হয়ে যাবে, বারবার বলবো আমি তোমাকে ভালোবাসি। সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসবে? যদি কথা দাও এই মরণের পর তুমি ছেড়ে দেবে। কথা দিলাম, তোমাকে ছুঁয়ে কথা দিলাম, ছেড়ে দেব। তুমি বললে আমি দুনিয়া পর্যন্ত ছেড়ে দেব। তাহলে তোমাকে পাবো কোথায়? বেহেশতে। চলো বেহেশতেই যাই। ভালোবাসা ছাড়া ভালো লাগে না রে, একটু ভালোবাসা দাও আমারে, একটু ভালোবাসা দাও আমারে। ভালোবাসা ছাড়া ভালো লাগে না রে, একটু ভালোবাসা দাও আমারে। ভালোবাসা ছাড়া ভালো লাগে না রে, একটু ভালোবাসা দাও আমারে, একটু ভালোবাসা দাও আমারে।
আমায় বুকের মাঝে জড়িয়ে নাও, বুকের মাঝে জড়িয়ে নাও সোহাগা দোরে। ভালোবাসা ছাড়া ভালো লাগে না রে, একটু ভালোবাসা দাও রে। ভালোবাসা ছাড়া ভালো লাগে না রে, একটু ভালোবাসা দাও আমারে। ভালোবাসা ছাড়া ভালো লাগে না রে, একটু ভালোবাসা দাও রে। ভালোবাসা ছাড়া ভালো লাগে না রে, একটু ভালোবাসা দাও আমারে, একটু ভালোবাসা দাও আমারে। তুমি কি পাগল হয়েছ মেয়ে? রাজার পথ ছেড়ে দেবে? তুমি ওকে কতদিন চেনো? আমি ওর বাবা, আমি ওকে চিনি না? আপনি চেনেন আঙ্কেল, কিন্তু আমার মতো চেনেন না। প্রয়োজন মানুষকে দিয়ে অনেক কিছু করায়। বাবা, রোমা মিথ্যে বলেনি। বাবা, বাবা, আমি তোমার পা ছুঁয়ে কসম করছি, ওই পথে আমি আর চাপো না। আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। হ্যাঁ বাবা, ভাইকে মাফ করে দাও। ওগো, দাও না ওকে মাফ করে। মাফ করে দাও বাবা। আমার মুখে আয় বাবা, বাবা। এইখানে দাঁড়াইলে গোপন জিনিস দেখা যান। রানা মুন্না এখানে ফুকি মাইরা ও ডার্লিং ফিল্ডিং মারে। আজ জায়গাটা দাও করছি। কই 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 দেয়া না, হ্যাঁ কই আইতাছে। আইলো কি আইলো কি? হ্যাঁ ওই তো আইছি। আবার হাতা ঘুরে চলে যায় আমা। আরে আবার গেল কাকা। আই না খা, আই না এখানে কি করছিস? না কিছু করি নেই, এমনি দেখছি। তোরা সবাই প্রেম করবি আর আমি কি আঙুল কুসুম? দেখো তো মনে হয়ে গেছি। ব্যবস্থা করে এসেছি, তোকে বিয়ে করাবো। মেয়েও ঠিক করেছি। টুপি পাঞ্জাবি পরে রেডি থাকিস, আজ রাতেই বিয়ে করাবো। আল্লাহ এতদিনে আমার আশা পূরণ করতেছে। বউ যদি পছন্দ হয় তাইলে আর দেরি করবি না, দাদিটাইকে আইস গায়ে বিয়া ভরা দিবি। দেরি করবি না, আমি বিয়ে করে হানিমুন করে। কই যাবি? ব্যাংকক? না ইয়ানো ব্যাংক খাবার। তাহলে সিঙ্গাপুর যাবি? না ইয়ানো সাত খাবার খাইছি। হানিমুন করুন বান্দরবনে, ইয়ানো বান্দরে আর 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 বড় ভাড়া দিব। আর বিয়ে করলে বাচ্চা বেড়া বাচ্চা আর কাছে কিছু করতে লাগে। চলা বক বক কম কর, আইসা পড়ছি। আইসি আইসি বিয়ের আগে একটু বললো বসি, আর খাট ভাঙে নাই। মিষ্টিক না বিয়ে হবে। আমি শাড়ির ভিতরে কয়জন? একজন না তিনজন? এত মোটা লাগে কান? আমার জামাই হইব। আমি না, আমি না, এটা এটা আমি না, আমি না, আমি না, আমি না, মিথ্যা। ও আমি তো পিচ্ছি খালাম মা। কি কইছো? আমি মোটা, বিয়া করবো মোটা। আমার পছন্দ। খালাম্মা আমার মাফ করে দাও যায় না? না এরকম যাবে গা। বিয়ে ফিরিতে বলছি। দোস্ত, হারুনকে এভাবে আমাদের ফেলে আসা উচিত হয়নি। এইভাবে আসা ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ জানে হারুনের কি অবস্থা হয়েছে।
আমার মনে হয় আপনি মরবেন না, আপনি বাইরে থাকবেন। আপনার আমার পছন্দ হয়েছে, তাই চলেন আজকে এটা মরছে, এটা মরছে, কনফার্ম আমি মরবো। আমার খাইরাতে একটা মুক্তি দান বাকি আছে। তুমি তো তিনটা খামি খাইছো, আর খাবি এটারে কেমনে বিয়ে করবি রে ভাই? আমার কি হইব? চা আবার হয়েছে, বুধায় প্রাণ যায়। চল মিষ্টি খাই। ওই শালার জন্যই তো এত সব সমস্যা, খালি বিয়ে বিয়ে আর বিয়ে। নবিয়া আর কইতাম নবিয়া, আর কইতাম নবিয়া, আর কইতাম নবিয়া। রে কিভাবে এলি? কোন রকম জান বাঁচায় আইছি রে ভাই। হ্যাঁ, ওই শালার বিয়ের কথা মুখে আনবি? না না না, এটা মুখে আনতে না, না নুম। হ্যাঁ, ওই আর কোন মেয়ের দিকে তাকাবে? আর মেয়ে তো তোর কথা, মাইয়া গো মার দিকেও তাকাইতেন জন্য। হ্যাঁ, আর বিয়ের মিষ্টি তোরা খাস? তার কাছে কি চল 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 চল। ইন্সপেক্টরের সাথে যেতে হয়, সিনিয়র তো। ও মা, যেতে হয় সিনিয়র। জি, আরে বাহ। নতুন পেয়েছিস? হ্যাঁ। ফুটিয়েছিস? না, কাল মাত্র পেয়েছি। তাহলে নটকা এখন পটকা ফোটাবে। এই নটকা ভাই, আমি তোমার বিশ্বাসী। কুত্তা কুত্তা, তুই সরকারের বিশ্বাসী হতে পারলি না, আমার বিশ্বাসী হবে কিভাবে? কিন্তু তোকে তো কিছুই বলিনি। শুনলাম চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছি। প্রেম করেছিস, বেশ করেছিস। প্রেমের কোনো বয়স নেই। কি বলো ভাবি? শোন, এখন কাজে মন দে। একটা সিন্ডিকেটের মাল ওই বর্ডার পার করে দেয়। এই কাজ আমি আর করবো না, প্লিজ নটকা। আমি একজনকে কথা দিয়েছি। এই টাইগার, 2 টাকার একটা মেয়ের জন্য লাইন ছেড়ে দিবি? আর ওই মালটা ভাবির আড়তে জমা দিয়ে নতুন নতুন মাল খা। রুমার নামে বাজে কথা বলবি তো? রুমাকে আমি ভালোবাসি, ওকে নিয়ে আমি জীবন কাটাতে চাই। আরে আরে, পিস্তল কেন, পিস্তল কেন? ওটা রাখ, ওটা রাখ। ঠান্ডা ঠান্ডা, ওইখানে বস। আর আমি তো ফাজলামো করেছি। বস 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 রাজা, বস। বস না। আমি দেখলাম তুই রুমাকে কতটা ভালোবাসিস। কাজ করবি না, ব্যাস করবি না, হিসাব শেষ। হ্যাঁ, আই এম সরি। আবার কি, আবার কি? নিজে পিস্তল কি আমাকে মারবি? না নটকা, এটা তুই আমাকে দিয়েছিলি, তোর আমানত আজ আমি ফেরত দিলাম। ভুল হলে আমাকে ক্ষমা করে দিস। টাইগার, তুই আমার টেনশন দিলি, আমি তোর ডিটেনশন দিমু। এই না, সবাই কি পিস্তল দেখিয়ে চলে গেল? টাইগার ছেড়ে দিলে? আমি ছাড়লাম, পুলিশ ছাড়বে না। এসআই খানকে খুন করেছে কে? কেন, তুমি? কারেক্ট। ওই পিস্তলে হাতে ছাপ কার? কেন, টাইগারের? কারেক্ট। তাহলে ফেসে যাবে কে? টাইগার। কালিয়া, পুলিশকে জানিয়ে দে টাইগার পুলিশ খুন করেছে। তুমি মানব না, দানব। Tiger, you are under arrest.
দেখুন, টাইগার ফাইনালে ফেসে গেছে, পুলিশ অফিসার মেরে ফেলেছে, এই কেস কেউ লড়বে না। তাহলে নিরাপরাধকে বিচার পাবে না? না, পাইবে না। কোর্টের কোন উকিল টাইগারের পক্ষে লড়বে না। আমারও ঘরে যাও, গিয়ে আল্লাহরে বলাও গিয়া লড়েই। এখন কি হবে? রাজা কি জামিন পাবে না? পাবে, অবশ্যই পাবে। যে করেই হোক রাজাকে মুক্ত করবই। কোথায় যাচ্ছ? তোমরা উকিল রাখার ব্যবস্থা করো, আমি আসছি। আচ্ছা, টাইগারের ব্যাপারে আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম, তুমি শুনোনি। ম্যাডাম, বিশ্বাস করুন, টাইগার খুন করেনি, কিন্তু পিস্তলে হাতের ছাপ তারই পাওয়া গেছে। খুন করেছে মটকা। দুজন তো একই দলের হয়ে কাজ করে। এনিওয়ে, আমি স্যারের সাথে আলাপ করে দেখি। আসি ম্যাডাম। ঠিক আছে। হ্যালো, ইন্সপেক্টর শাহিন বলছি। কি বললেন? খুন? কোথায়? হ্যাঁ, ওকে, আমি এক্ষুনি আসছি। রক্সি, 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 রক্সি। You cheat? फटाफट डाली में फटा, फटा 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 डाली में लगे मिठा, मेरे काटा बिजली करू अंतरे, रसे भरा मने तुझे रंधरे। फटा फटा डाली में फटा, फटा डाली में लागे मिठा, आठार मतो लाइगा থাকে অন্তরে, প্রেমের নেশায় হইলাম আমি অন্ধরে। फटा फटा डाली में फटा, मेरे काटा बिजली करू अंतरे, रसे भरा मने शुधु रंधरे। फटा फटा डाली में फटा, फटाटा লাগে মিঠা, আঠার মতো লাইগা থাকে অন্তরে, প্রেমের নেশায় হইলাম আমি অন্ধরে। এসেছো, এই স্বপ্ন হয়ে হৃদয়ে তুমি এসেছো, ফাগুন মাসের ফুল হয়েছে তুমি হেসেছো, জোৎস্না ভেজা তোমার সারা অঙ্গরে, অঙ্গে তোমার লাল গোলাপের। চোখে আমার
রেশমি চুড়ি বাজে যখনই, পাগল হয়ে আমি কাছে আসি তখনই, চুড়ির তালে নাচে একটি ছন্দ রে, হাতে পেলাম পূর্ণিমারি চন্দ্র রে। ফাটা ফাটা ডালিম ফাটা, ফাটা ডালে লাগে মিঠা, প্রেমের কাঁটা বিজলি কারু তরে, রসে ভরা মনে শুধু রং ধরে। ফাটা ফাটা ডালিম ফাটা, ফাটা ডালিম লাগে মিঠা, আঠার মতো লাইগা থাকে অন্তরে, প্রেমের নেশায় হইলাম আমি অন্ধরে। রসে ভরা মনে শুধু রং ধরে, এই প্রেমের নেশায় হইলাম আমি অন্ধরে। রসে ভরা মনে শুধু রং ধরে। ভাইয়া কিরে, এই ভসন্দ কোথায় যাচ্ছিস? ভাইয়া আমি আমি আমার বান্ধবীর বাসা যাচ্ছিলাম। আমি এই সময় এসেছি তোকে একটা সারপ্রাইজ দেবার জন্য। সারপ্রাইজ? কি সারপ্রাইজ ভাইয়া? বলতো আজ ক তারিখ? আজ আজ ভুলে গেছি। পাগলি বোন আমার, আজ যে তো জন্মদিন, বোন ভুলে গেলি? ও ভাইয়া, আমি তো একদম ভুলে গিয়েছিলাম, কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আছে, সব অ্যারেঞ্জমেন্ট তোর এই ভাইটির বুকের মাঝে সাজানো আছে। বল কি চাস? সত্যি দেবি ভাইয়া? কবে না দিয়েছি? আজ তুই যা চাবি তাই দেব। ভাইয়া আমার জীবন দাও। আরে তোর জীবনের জন্য তোর ভাইয়ার জীবন রেডি। জীবন? জীবন মানে? আমি একজনকে ভালোবাসি, উপহার হিসেবে তাকে চাই। বড় দেবে? ভালোবাসিস? 100 বার দেব। তা ছেলেটি কে রে? বল না, সে যেই হোক, আমার বোন যাকে পছন্দ করেছে সে নিশ্চয়ই কোনো রাজকুমার হবে। বল না বোন, কে ও? ডন। ডন? কোন ডন? ওই বেগুনের ভাই ডন? হ্যাঁ ভাইয়া। কি বলছো ঢাল? তুমি তো বাচ্চা, আবার তোমার পেটে আমার বাচ্চা। তাহলে চলো হাসপাতালে গিয়ে পাপ ক্লিয়ার করে ফেলি। কি বলছো তুমি? পাপ? না না, এ তো আমাদের ভালোবাসার ফসল। তাছাড়া ভাইয়া বিয়েতে রাজি হয়েছেন। কিন্তু আমি তো রাজি নয়। কি বলছো ডন? তুমি বিয়ের কথা বলে আমাকে? বিয়ের কথা বলেছি, বিয়ে তো আর করিনি। না না, তুমি এভাবে আমাকে ঠকাতে পারো না। পারি, আমি সবকিছু পারি। You cheat! তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি খুন করে ফেলবো। I kill you! সবকিছু করেছি তোর ভাইয়ার জন্য। না তোর জন্য আমার বোন আত্মহত্যা করেছে, আমি তোকে ছাড়বো না। দেখুন এসপি সাহেব, আপনার ইন্সপেক্টর ডনকে খুন করেছে। দেখুন দেখুন। আমি খুন করিনি, ও আমার বোনের সর্বনাশ করেছিল। ওর জন্য আমার বোন আত্মহত্যা করেছে। ওকে আমি খুন করতে এসেছিলাম, কিন্তু আমি খুন করিনি স্যার, খুন করেছে এই লটকা। ছি ছি স্যার, নিজের কানেই তো শুনলেন খুন করতে এসেছিল, নিজের চোখে তো দেখলেন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে।
তাছাড়া ডনের সাথে আমার কোনো রকম ঝগড়া নেই। আমি মারতে যাবো কেন স্যার? বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। খুন করেছে নটকা। নটকা, আমি তোকে ছাড়বো না। নটকা, আমি তোকে ছাড়বো না। আমি যদি তোমার ভাইকে খুন না করতাম, শাহিন খুন করতো। শাহিন খুন না করলে পুলিশ করতো। তোমার ভাই খুন না হলে তুমি, আমি খেলা। ভাবি, এই ব্যবসায় কেউ কারো ভাই নয়, কেউ কারো বোন নয়। এই ধান্দায় বেঁচে থাকাটাই আসল। তোমার ভাইকে মেরে তোমার আমার টেনশন দূর করলাম। ভাবি, আর টেনশন কেউ না ভাবি, আর টেনশন কেউ না ভাবি। লটকা, তুমি আসলে মানব না, তুমি একটা দানব। না না বাবা, আমি বিশ্বাস করি না। শাহিন খুন করতে পারে না। কিন্তু আমাকে তো বিশ্বাস করতে হচ্ছে। আমি দেখেছি, ও নিজেই গ্রেপ্তার করেছি। বাবা, বাবা একটা কিছু করো, শাহিনকে বাঁচাও বাবা, নইলে আমি বাঁচবো না। পাগলামি করো না রক্সি। পুলিশ বলে কাউকে খুন করার লাইসেন্স দেওয়া হয়নি। তুমি কি হয়ে গেল? কেন তুমি খুন করতে গেলে? বিশ্বাস করো নাসরিন, আমি খুন করিনি। খুন করেছে ওই নটকার বেগম ভাবে। আমি পরিস্থিতির শিকার। তুমি কোনো চিন্তা করো না, আমি সুমির সাথে কথা বলবো। বল, নটটা কোথায়? না, আমি জানি না। ইচ্ছে করলে তোদেরকে এই মুহূর্তে গ্রেপ করবো না। এই জন্যই করবো না, তোরা যে নটকাকে বলবি আমি টাইগারের সাথে কথা বলেছি, সে রাজসাক্ষী হতে রাজি হয়েছে। নটকার সকল কুকর্মের বিরুদ্ধে সে আদালতে রাজসাক্ষী দিবে। নটকার ফাঁসি হবে, ফাঁসি। নটকাকে যে বলিস যা। এবার দেখব আইনের হাত থেকে তোদেরকে কে বাঁচায়। টেনশন টেনশন টেনশন, চারিদিকে টেনশন। ভাবি কোথায়? ভাবি এই যে এইখানটায় বসো। ভাবি, লেডি ইন্সপেক্টর শাসিয়ে গেল, টাইগার রাজ সাক্ষী হচ্ছে। ব্যাস, সব শেষ, সব শেষ। কাকে আমি ছাড়বো না। জেলে বসে থেকে ওই নটকাকে তুমি কি করতে পারবে? জেলে আমি থাকবো না অফিসার, যে করেই হোক এখান থেকে বের হতেই হবে, নয়তো ওরা আমার মা বাবা বোনের সর্বনাশ করবে। সর্বনাশ করবে রুমার। তুমি চলে গেলে আমার কাছে থাকবো মা। মা, তুমি মরতে পারবে না মা। তোমার কাঁদিস আল্লাহ আমি তোদের জন্য বাবার থেকে দোয়া করবো। কি বলছো মা? ছোড়ে বাচ্চা ফেল করেছে। শিট! এইভাবে রাজনীতি বোঝো না? তোমার স্পেশাল পাওয়ার দিয়ে তো বড় বড় নেতাদের নাকে দড়ি দিয়ে ঘোরাও। এখন টাইগারের মুখ বন্ধ করতে হলে তালা মারতে হবে। ঠিক বলেছ। কালিয়া, টাইগারের বোনকে তুলে নিয়ে আয়। এই ভাবি, তুমি আমার মনের কথা বুঝলে কি করে? যৌবন থাকতে তো বুঝলে না। কি হলে সোবার মাল্লা কে? বরিশাল্লাহ, তোর মনের মধ্যে পাপ। যা এখন হুকুম তামিল কর। আমি যাব টাইগারের প্রেমিকার বাড়িতে। টেনশন টেনশন টেনশন। তোর বোন আমার টেনশন বাড়িয়েছে। তোর বোন কোথায়? আপনি কে? আমি নটকা পাঠান।
তোর বোন রোমা কোথায়? জানি না আপু কোথায়, আর জানলেও বলবো না। তুই আমার টেনশন বাড়াইলি, টেনশন টেনশন। বল তোর বোন রোমা কোথায়? বলবো না। বল তোর বোন রোমা কোথায়? জীবনটা তুই বলবো না। ও, তাহলে তো তোর জীবনটাই বন্ধ করে দিতে হয়। তোর বোন কোথায়? জানি না। জানিস না? তোর বোন কোথায়? বল বোন কোথায় তোর? বল বলবি না? বল তোর বোন কোথায়? না আমি বলবো না। ও বলবি না, তাহলে তোর জীবনটাই চিরতরে বন্ধ করে দেই। আপু আপু এগুলো নষ্ট পাঠান, তোকে মারতে এসেছে। আমার সাথে চলে যা। চলে যা এখান থেকে। বাবা বাবা না, মামা, পিটার মামা। মামা আমাদের বাঁচান, কিছু গুন্ডা আমাদের ধাওয়া করছে। কে কাকে বাঁচায়? আমি তো নিজেই মা। দয়া করুন আমাদের, ওরা আমাদের ছোট বোনকে মেরে ফেলবে। এ মামা, এই মালটা বরং রেখে দাও। হ্যাঁ, তোরাও মেরে ফেল, এটা আমার ভাগ্নে রাজা দিয়েছিল, আমার কোনো কাজে লাগেনি। তোরা বললে কাজে লাগা। ওরে ঝুমা, তোদের ছোট বোন আর নেই রে। আমাদের বাচ্চারা জন্য তুই জীবন দিলে, এই দুঃখ আমি কোথায় রাখবো? বল আমার প্রাণ নয়, আমরা পালিয়ে গেলাম আর বদমাশরা তোর জীবন কেড়ে নিল। শোভা, আমাকে মাফ করে দে, বল আমাকে মাফ করে। দুয়ার দাও কে? সর এদিকে। এই বুড়া, তোর পোলা টাইগার একটা বাঘ এখন বিড়ালের না আঞ্জেল কাটতে আছে। মগু বিরুদ্ধে পুলিশের কাছে মুখ খুলে দিতে পারে, এর লিগে তোর মাইয়ের দ্বারে গেরান দেশে দিন লইয়া গেলাম। এই যা। भैया हमने कभी ना भैया
রাজুমা, রাজু, 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 তোর মা মরে গেছে। এদিকে আয়, কে কোথায় আছিস? তোর মা মরে গেছে। আল্লাহ আল্লাহ, বাবা রুমাপা, রাজার বন্দি থেকে বদমাইশে তুলে নিয়ে যাচ্ছে। না না, আর কোনো বোনকে ওরা তুলে নিয়ে যেতে পারবে না। আরে এত ফিল্মি ডায়লগ দিস না। অনেকে দা গাড়ি থামা দেই। চলো, তোমার আর কোনো ভয় নেই। চলো চলো। বাবা, মা, তোর মা নেই। না না, মা, মা, মা গো, ওরে মা, 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 আমার সব শেষ হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে। কাঁদিস না রে, তো দু চোখ থেকে অস্ত্র মুছে ফেল। ওর চোখে জ্বালিয়ে দে প্রতিশোধের তলন। আমি ভুল করেছিলাম রাধাকে টাইগারের খাঁচা থেকে বের করে এনে, কিন্তু আর সময় নেই ভুলের। এই নেই ধর, সমাজে বৈধ অস্ত্র সমস্যার জন্ম দেয়, অবৈধ অস্ত্র দেয় সমাধান। বাবা, আরে পাগলি, কেন কাঁদছিস? তোর মা মরে গেছে। কই, আমি তো কাঁদছি না, আমি তো কাঁদছি না, আমি তো কাঁদছি না, আমি তো কাঁদছি না, আমি তো বল, কোবরাকে কেন মারতে এসেছিলি?
বলবো না। বল আমাকে কেন মারতে আসছিলি? বলবো না। বল কে তোকে পাঠিয়েছে? বল নয়তো তোকে মেরেই ফেলবো। বলছি 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 নটকা পাঠান। নটকা পাঠান? দেখলে কোবরা, যাদের জন্য তুমি এত কিছু করলে তারাই তোমাকে খুন করার জন্য লোক পাঠালো। এরপরেও কি তুমি তাদের দলে থাকবে? না, এতদিন আমি ভুল পথে চলেছি। তোমাকে আর টাইগারকে আমার শত্রু ভেবেছি। আসলে তোমরা আমার শত্রু নও। আজ থেকে তোমরা আমার উস্তাদ। তাহলে হাত মিলাও। এসো বুকে এসো। আইনের কেস কোর্টে উঠেছিল, জামিন হয়নি। সামনের তারিখে হয়তো জেল হয়ে যাবে। আমি ওর জন্য অপেক্ষা করবো বাবা। 14 বছর অপেক্ষা করবি মা? তাই করবো বাবা, আমি তাই করব। না, জেল, জুলুম, ফাঁসি কোনো কিছুই তোয়াক্কা করি না আমি। ওরা আমাদের মেরেছে, আমরাও মারব। রক্তের বদলা রক্ত, মৃত্যুর বদলা মৃত্যু। তোরা জানিস না, তোরা বুঝিস না, এই সমাজে আমাদের ঠাঁই নেই। ঠাঁই আমাদের ওরা কেড়ে নিয়েছে। এবার আমাদের পালা। এবার আমরা ভাঙবো, মট মট করে ভাঙবো, ঘর ভাঙবো, হাত পা ভাঙবো। ওদের অত্যাচারের ঠাঁই ঠিকানা তছ নচ করে দেব, ঝাঁঝরা করে দেব দুশ্মনের বুক। কিন্তু পিস্তল দিয়ে কি হবে? দামি অস্ত্র পাবো কোথায়? যে বুকে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে, দাবানলের মতো জ্বলে, সে হাতে অস্ত্রের প্রয়োজন হয় না। তবু অস্ত্র আসবে। এই হাতে মরণাস্ত্র খেলনার মতো খেলা করবে। অস্ত্র জোগাড় করার দায়িত্ব আমার। বল, তোরা আমার সাথে আছিস কি না? বল। আর বেগম ভাবি, ওই সিমেন্ট ফ্যাক্টরির আধা শেয়ার তোমার। প্রোডাকশন শুরু করতে যাচ্ছি। তুমি? হ্যাঁ, আমি শহীদ মেজরের মেরুমা। তুই হবি খুন। আমাদের জমির টাকা কোথায় আছে? দিচ্ছি। এই নাও। এ তো গেল আসল টাকা। সুদ দিবি না? হ্যাঁ, শুধু দেবো। দাঁড়াও ঋতু, তুমি এই টাকাগুলো নিয়ে আস্তানাতে যাও, আমি আসছি। আচ্ছা। Hands up! Don't move! মুভ করলে কি করবে অফিসার? গুলি চালাবে? চালাও, চালাও গুলি। আমি জানি তুমি গুলি চালাতে পারবে না। সারেন্ডার করো, না হলে গুলি চালাতে বাধ্য হব। কেন সারেন্ডার করব? কোন অপরাধে? তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছো। হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নিয়েছে। অবৈধ অস্ত্র যার হাতে, অবৈধ আইন তো তার হাতেই থাকবে। এবং এই মতো তা প্রয়োগ করে এলাম, খতম করে এলাম পাটোয়ারিকে। এখন একের পর এক ওরা খুন হতে থাকবে, আর তোমরা লাশ গুনবে। লাশ। মা, তুমি আগুন নিয়ে খেলছো না? খেলছো আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে চোর পুলিশ খেলছো তোমরা। চোরের দল ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। তোমার কি মনে হয় ইন্সপেক্টর শাহিনের মতো পুলিশ অফিসার খুন করেছে? অথচ শাহিন জেলে পচে মরছে। একবারও কি তোমরা পুলিশরা খতিয়ে দেখেছো শাহিনের বোনের মৃত্যুর কারণ কি? এই পুলিশ, এই সমাজ রাজার মতো একটা সৎ সাহসী ছেলেকে টাইগার বানিয়ে দিয়েছিল। আমি ভালোবাসা দিয়ে যখন ওকে সৎ পথে ফেরালাম, তখনই তোমাদের মতো পুলিশ রাজাকে পুলিশ খুনের অভিযোগে জেলে ভরল। অথচ ওই খুনগুলোর নায়ক ছিল নটকা পাঠান।
রাজা রাজসাক্ষী হবে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ওরা মেরে ফেললো রাজার বাবা মাকে, মেরে ফেললো আমার বোন সোমাকে। কোর্টে উকিলের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরলাম, লটকা পাঠানোর ভয়ে কেউ আমাদের কেস নিল না। তোমার মতো অফিসার সব জেনেও গ্রেফতার করলো না কোনো অপরাধীকে। তোমার কাছে যে প্রতিকার চাইতে গিয়েছিলাম আমি, কি প্রতিকার করেছো তুমি? পাটোয়ারির কাছ থেকে আদায় করে আমাদের জমির টাকা দাওনি। সব জেনেও তো বেগম ভাবির আস্তানায় হামলা দাওনি, গ্রেফতার করনি লটকা পাঠানদের। আরে দুর্বল নারী ভেবে বন্দুক ধরেছ আমার বুকে। এই ইন্সপেক্টর, এই রুমা অবলা নারী নয়, বন্দুক হাতে প্রতিশোধের এক ভয়ঙ্কর প্রতিমূর্তি। তোমার প্রতিটি গুলির হিসাব দিতে হবে, কিন্তু আমার গুলির কোনো হিসাব নেই। পারলে যাও, পাহারা বসা বেগম ভাবির পাপের আস্তানায়, দেখো রক্ষা করতে পারো কিনা। ভুলে যেও না, কোন অপরাধী পুলিশের বুকে গুলি চালাতে হিসাব করে না। আর তুমিও তো একজন পুলিশ। হ্যালো, ছাগলা ছিল, মানুষ ভালো ছিল, তুই আমার বন্ধু আছিলি, কিন্তু আমি তোর ভাইয়ের মতো দেখছি। ভাবি, ও আমার ভাইজার মেরে ফেলেছে, ভাবি ও আমার ভাইজার মেরে ফেলেছে। খোদার কসম, তোকে দুজনের হাড় মাংস আমি চাবাইয়া খামু, চাবাইয়া খামু। তুমি এখানে কেন? ভয় নেই, গোলাবারু দিয়ে এসেছি। টাইগারকে বের করতে হবে, ওকে সব ঘটনা বলেছি, যোগাযোগ রাখতে বলেছি। আর তারা আসেন আসেন। টিভি দেখে দেখে জীবন কাটিয়ে দেবে নাকি বাইরে যাওয়ার ইচ্ছা আছে? আছে উস্তাদ, জেলখানায় আর ভালো লাগে না। তাহলে মোবাইলটা দে। হ্যাঁ, হ্যালো রাজা, রাজা কেমন আছো? আমাদের সব খবর পেয়েছো তো? তোমার বাবা মাকে? সব শুনেছি রুমা, সব শুনেছি। এবার যা যা বলি মন দিয়ে শোনো। কাল আমাদের কাজ করাতে নিয়ে যাবে আফতাবগঞ্জে। তোমরা সবকিছু নিয়ে তৈরি থেকো, কাল এই সুযোগটা কাজে লাগাতে হবে। ওকে, রাখি। ডোন্ট ওয়ারি দোস্ত, তুমি আমাদের সাথে যাবে, তৈরি থেকো।
তোমাদের কাছে শেষ হয়েছে? কাজ প্রায় শেষ। যাও। হ্যাঁ। জীবনে অনেক খারাপ কাজ করেছি, ভালো কাজ করি নাই। একটা ভালো কাজ করার সুযোগ দাও। বন্ধুরা, তোমাদের সাথে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাইতে পারলাম না। এই নাটকা, টাইগার ও শাহিন জেল থেকে পালিয়েছে। আবার টেনশন বাড়াইলো, টেনশন। খবর শুনেছিস? শাহিন সকালে জেল থেকে এক আসামি কিনে পালিয়েছে। ঠিক করেছে। মোটেই ঠিক করেনি, ওদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজার বোন ও প্রেমিকা কোথায়? আমাদের কাছে খবর আছে যে ওই মেয়েগুলো রাজা ও শাহিনের সাথেই আছে। তোমরা ফোর্স নিয়ে তৈরি থেকো, আমি দেখছি। টেনশন টেনশন টেনশন। তোদের কেন ডেকেছি জানিস? জানিস না? কি করে জানবি? বলেনি তো, খতম করতে হবে টাইগার চক্রদের, খতম। ভাবি, তুমি ওদিকে যাও, ওদিকে যাও। আরে তোর আমার সাথে আয়। Move! শেষ করে আমার মারবি? আরে এই মারামারি ক্রিকেট খেলা কোন হয়? আরে এটা গিয়েছিল বল না, বোম বোম বোম। সব মরিচাস, সব মরিচাস, মরিচাস।
এই চাঞ্চল্যকর মামলার প্রেক্ষাপট আরে